আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 3-এর 7 নম্বর থেকে শুরু করে এই অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট টাইমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 7 নম্বর অঙ্কটি শেখাবো। প্রথমে 7 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসায়। সংখ্যা রেখা হচ্ছে একটি রেখা টেনে এগুলোকে দেখাতে হবে এদের অবস্থান কোথায় আছে। দেখো এখানে আবার বলা হয়েছে মূলদ সংখ্যাগুলি বসায়। এগুলো সবটাই মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে তোমার জানতে হবে। মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে PQ আকারে প্রকাশ করা যায়, তাকে বলা হয় মূলদ সংখ্যা। দেখো এখানে P সমান আছে 1 আর Q সমান আছে 4। আর মনে রাখতে হবে যে Q সমান কিন্তু 0 কোনো সময় হবে না। Q নট ইজিক্যাল টু 0। ঠিক আছে, এখানে কিছু কিছু সংখ্যা আছে, একটি ধনাত্মক সংখ্যা, কিছু ঋণাত্মক সংখ্যা আছে, সেগুলো দেখাতে হবে সংখ্যা রেখায়। আমি সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা দেখো। প্রথমে আছে 1/4, এটাকে দেখাবো আমি রেখায়। দেখানোর জন্য একটি রেখা অঙ্কন করতে হবে। তোমরা নির্দিষ্ট দূরত্ব পরপর কিন্তু বিন্দুগুলো বসিয়ে নেবে। ধরো আমি একটি রেখা টানলাম। রেখা টানার পরে আমি 4 সেমি দূরত্ব পরপর বিন্দু দিচ্ছি। ঠিক আছে, 4 সেমি দূরত্ব পরপর আমি বিন্দু দিয়ে দিলাম। এবার এই বিন্দু থেকে আমি এগুলোকে আমি একটু বড় বড় করে নিলাম। ঠিক আছে, একটু বড় বড় করে নিলাম। এখন এটা আছে 1/4। তো এটার অবস্থান কোথায় হবে তোমরা একটু এখানে খেয়াল করো, আমি রাপে তোমাদের বোঝাচ্ছি। নিচে কি আছে 4 আছে, তোমরা কি করবে উপরে 4 দিবে, নিচে 4 দিবে। এখন এটা যদি কাটাকুটি করি কত দাঁড়াবে 1 দাঁড়াবে। মানে এটা কিন্তু 0 আর 1-এর মাঝে হবে। তো এখানে আমি 0 দিয়ে দেবো আর এখানে 1, এদিকে 2 আর এদিকে -1, এদিকে -2। ঠিক আছে, তো 0 আর 1-এর মাঝে কিন্তু হবে। এদিকে ধরো আমি বসিয়ে নিতে পারি 3/4, 2/4, 1/4, আর এখানে ধরো আমি বসিয়ে নিচ্ছি যে 0/4। আর কোনো ভগ্নাংশের মাথায় 0 থাকলে অ্যান্সারটা 0 হয়। তো এই 0 আর 1-এর মাঝে কিন্তু পেয়ে যাচ্ছি 1টি 2টি 3টি মূলদ সংখ্যা। তো 1 2 3। তো 1/4, 2/4 আর 3/4। আমাকে দেখাতে বলা হয়েছে 1/4কে। এই 1/4 এখানে একটা বিন্দু দিয়ে দিলাম আর এটাকে আমি ঘিরে দিলাম। এটা সুন্দরভাবে তোমাদের আমি শিখিয়ে দিলাম। এবার দেখো প্রশ্নে আছে -3/4। এটা আমি তোমাদের সংখ্যা রেখায় দেখাবো। আবার একটি রেখা অঙ্কন করে নেব। 15 সেমি প্রথমে অঙ্কন করে নিচ্ছি। আবার 4 সেমি দূরত্ব পরপর বিন্দুগুলি আমি বসে নিচ্ছি। তোমরা 3 সেমিও করতে পারো, 2 সেমিও করতে পারো। 4 সেমি করলে কি দেখতে বেশি ভালো লাগবে। দেখো এভাবে করলাম। এখন আমি এগুলোকে বড় করে নেব, বড় করে দিলাম। আর এটা দেখো মাইনাসের দিকে যাবে। তো প্রথমে দেখো নিচে কত আছে 4 আছে, এখানে আমি 4 লিখলাম। এটা রাফ কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার না। তোমরা এইগুলো কিন্তু রাফে তোমরা করবে, বুঝতে না পারলে এগুলো রাফে করবে এগুলো। ঠিক আছে, এটা ধরো রাফে করছি। তো 4/4 করলাম। এখন দেখো কাটাকুটি করে কত দাঁড়াচ্ছে, এটা -4/4 মানে -1 দাঁড়াচ্ছে। তো -1 ধরো এখানে দিয়ে দিলাম -1। এই ভগ্নাংশ দেখো অবশ্যই কিন্তু -1 থেকে বড় আছে। তো বড় দিক এদিকে -1 0 1, এদিকে বড় দিক, আর এদিকে হচ্ছে ছোট দিক -1 -2 -3। কোনো সময় ভাববে না তোমরা যে 2 আছে বলে এটা বড়, মাইনাস আছে ছোট, মানে -1 থেকে ছোট। তো
এইটির মধ্যে কিন্তু হবে। তো -4/4 করেছি আর 1 পেয়েছি। তো এখন দেখো এখানে করব -3/4 -2/4 -1/4, হ্যাঁ, আর এখানে দেখো করছি আমি -0/4। তো দেখো 0 সমান 0 অ্যান্সার হয়। তো কতটি মূল সংখ্যা পাচ্ছি? 1 2 3। এটির মাঝে কিন্তু আমি 3টি মূল সংখ্যা পেয়ে যাচ্ছি। তো দেখো এখানে আমি করে নিচ্ছি 1 2 3। এখন -3/4 -2/4 আর -1/4 এখানে করলাম। আমাকে দেখাতে বলা হয়েছে -3/4। তো -3/4 এখানে আছে, তো এখানে একটা আমি বিন্দু দিয়ে দিলাম আর এটাকে আমি এইভাবে ঘিরে দিলাম। ঠিক আছে, এবার দেখো প্রশ্নে আছে -2/3 -2/3, এটা কিন্তু সংখ্যা রেখায় দেখাতে হবে। তো এগুলোকে আমি এইভাবে দাগ দিয়েছি, তো বুঝতে সুবিধা হবে, এটা দেখাতে হচ্ছে। ঠিক আছে, দেখো আবার একটা আমি রেখা অঙ্কন করে নেব। আবার একটি রেখা অঙ্কন করে নিচ্ছি। আবার 4 সেমি দূরত্ব পরপর বিন্দু বসে নিচ্ছি। 4 সেমি দূরত্ব পরপর বিন্দু বসিয়ে নিলাম। এখন এই বিন্দুগুলোকে আমি বড় করে নেব, বড় করে দিলাম। আর এটা আছে দেখো মাইনাত্মক সংখ্যা আছে 2/3। তো দেখো নিচে 3 আছে, তো উপরে তোমরা কী করবে, এটা রাফ, কিন্তু এটাকে আমি ঘিরে নিচ্ছি, এটা রাফ আছে। দেখো তো কী করবো, -3/3 করলাম। এটা কাটাকুটি করলে 1 দাঁড়াচ্ছে -1। তো এখানে আমি ধরো -1 করে নিচ্ছি, এখানে 0 করছি আর এখানে 1, এখানে -2 -3। তো এটা অবশ্যই দেখো -1 থেকে বড় আছে, -1 থেকে বড় আছে, হ্যাঁ, আর 0 থেকে ছোট আছে। এখন দেখব এর মাঝে কতগুলি মূল সংখ্যা পাচ্ছি, কমা -2/3, তারপরে -1/3, তারপরে দেখো কমা -0/3। তো এখন দেখো কারো মাঝে 0 থাকলে 0 আনসার হয়, তো 0। তো এটার মাঝে কিন্তু 2টি মূল সংখ্যা পাচ্ছি। তো এখানে আমি 2টি দাগ দেব, 1টি 2টি। -2/3 আছে, তো এখানে করব -2/3, আর এটা হবে -1/3। দেখাতে বলা হয়েছে -2/3-কে, এটাকে আমি এইভাবে বিন্দু বসিয়ে নেব এখানে, আর এটা ঘিরে দেবো। এটাও তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো ধনাত্মক সংখ্যা আছে 6/5, এটা আমি দেখাবো। এবার আমি একটি সংখ্যা রেখে নিয়ে নিচ্ছি, নির্দিষ্ট দূরত্ব পরপর, ধরো 4 সেমি, আবার দূরত্ব পরপর বিন্দুগুলো বসিয়ে নেব, বিন্দুগুলো বসিয়ে নিলাম। ঠিক আছে, এবার এগুলোকে আমি বড় করে নেব। দেখো এখানে নিচে কি আছে, 5 আছে। তো তোমরা কি করবে, যে উপরেও 5 দিবে আর নিচেও 5 দিবে। দেওয়ার পরে এটা দেখো আমি যদি কাটাকুটি করি, কত দাঁড়াচ্ছে, 1 দাঁড়াচ্ছে, মানে +1 দাঁড়াচ্ছে। তো ধরো এখানে আমি +1 দিয়ে দিলাম। এদিকে কী হবে, +2 +3, এদিকে হবে -1, এদিকে হবে -2। তো এখানে 6/5 আছে, তো 6/5 কোন দিক যাবে, 6/5 এদিক যাবে, মানে এদিকে বাড়বে, তো আমাকে এদিকে বাড়াতে হবে। তো এখানে করব আমি কমা
6/5। ঠিক আছে, আবার করছি, ধরো 5 6/5 আছে, তারপরে করতে পারি 7/5, তারপরে 8/5, ঠিক আছে, 9/5, তারপরে ধরো করছি, নিচে করলাম জায়গা হচ্ছে না তাই জন্য 10/5। এখন দেখো এগুলো কিন্তু কাটাকুটি যাচ্ছে না, এটা কাটাকুটি যাচ্ছে, মানে 5 দিয়ে 10 2 দাঁড়াচ্ছে। তো 1 থেকে 2 এর মাঝে কিন্তু এই মূল সংখ্যাগুলো দাঁড়াচ্ছে। তো 1 থেকে 2 এর মাঝে কয়টা পেলাম? 1টি 2টি 3টি 4টি, 4টি পেলাম। তো এখানে আমি 4টি কিন্তু বসিয়ে নিতে পারি সংখ্যা রেখা, 1 2 3 4। তো এইভাবে বসাবো। প্রথমে পেয়েছিলাম 6/5, তারপরে 7/5, তারপরে 8/5 আর 9/5, 9/5 এখানে বসিয়ে দিলাম। আমাকে দেখাতে বলা হয়েছে 6/5, এখানে আছে 6/5। তো এটাকে আমি এইভাবে একটি বিন্দু দিয়ে এটাকে ঘিরে দিলাম, এটাও সুন্দরভাবে হয়ে গেল। এবার আছে -8/3, -8/3 এটা আমি দেখাবো। তো আবার এটি রেখা অঙ্কন করে নেব, রেখা অঙ্কন করলাম। আবার নির্দিষ্ট দূরত্ব পরপর আমি বিন্দুগুলো কিন্তু বসিয়ে নেব। আবার দেখো আমি 4 সেমি দূরত্ব পরপর বিন্দুগুলো কিন্তু বসিয়ে নিলাম। এগুলোকে আমি বড় করে নেব, এগুলোকে আমি বড় করে নিচ্ছি। এখন দেখব এটা যে কোথায় অবস্থান করছে। প্রথমে কি করবে, দেখো নিচে আছে কি 3, তো উপরে তোমরা 3 বসাবে, মাইনাস আছে তো -3/3 বসালাম। এটা কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে? 1 দাঁড়াচ্ছে, -1। এটা -1 পাচ্ছি। ধরো এদিকে আমি লিখতে পারি কমা, এটা 8/3 আছে, মানে এদিকে যাবে, তো এখানে করতে পারি 4/3, এটা কাটাকুটি যাচ্ছে না, -4/3, কমা 5/3, এটা -5/3, এটা কাটাকুটি যাচ্ছে না, ধরো কমা -6/3, এই কাটাকুটি যাচ্ছে, দেখো এটা কাটাকুটি করলে হচ্ছে 2, মানে -2 দাঁড়াচ্ছে, মানে -2 এর ঊর্ধ্বে আছে কিন্তু এই সংখ্যাটা। তো ধরো আমি আরও করে নিচ্ছি, -7/3, কমা -8/3, আর কমা -9/3, এটা কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে 3 3 9, -3। মানে মনে রাখতে হবে যে 2 -2 আর -3 মাঝে কিন্তু এই -8/3টা আছে। তো এখানে ধরো আমি করে নিচ্ছি যে -2, আর এখানে করে নিচ্ছি -3, এখানে করছি -4, এখানে 1 করছি -1, আর এখানে 0। এখন দেখব -2 আর -3 মাঝে কয়টি সংখ্যা আছে? 1টি 2টি, তো 2টি করে নেব, তো 1 আর 2। তো দেখো -8/3, তো বসিয়ে নাও -8/3, আর -7/3, -7/3, এটাকে চিহ্নিত করতে বলা হয়েছে -8/3। তো এখানে আমি একটা বিন্দু বসিয়ে চিহ্নিত করে দিলাম, আর এটাকে আমি ঘিরে দিলাম। ঠিক আছে, দেখো এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো 8 নম্বর অঙ্ক, 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। খুবই সহজ আছে, দেখো এটা আমি করে দেখাচ্ছি। দেখো প্রথমে লিখে নেব যে 1 ও 2 এর মাঝে 4টি মূলদ সংখ্যা, 4টি মূলদ সংখ্যা হলো সমান। দেখো আমি তোমাদের আপে বুঝাচ্ছি। ধরো
একটি সংখ্যা রেখা নিলাম আমি, একটি সংখ্যা রেখা। এই সংখ্যা রেখা এদিকে ধরো 1, এদিকে 2 দিলাম। 1 আর 2 এর মাঝে আমাকে 4টি মূল সংখ্যা বের করতে হবে। দেখো আমাকে দেখতে হবে যে 1 কীভাবে মিলে। ধরো এখানে আমি 5/5 করলাম, ঠিক আছে। তো 5কে 5 দিয়ে ভাগ করে আমি 1 দাঁড়াচ্ছে। এইভাবে ধরো আর 6/5, 7/5, 8/5, 9/5 আর 10/5। এখন দেখো 10কে 5 দিয়ে ভাগ করলে হবে 2, মানে দেখো 1 আর 2 এর মাঝে 1, 2, 3, 4টি মূল সংখ্যা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই 4টি মূল সংখ্যা বসিয়ে নেব। তোমরা যদি ভাবো যে 4/4কে দিয়েও তো কাটাকাটি যায়, 1 দাঁড়াই। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, 4 1 4। এবার ধরো এখানে যদি আমি করি 5/4, তারপরে 6/4, 7/4, 8/4। এবার দেখো এটাকে কাটাকুটি যাই, তো 2 পাচ্ছি। তো এখন দেখো 1 আর 2 এর মাঝে 1, 2, 3টি মূল সংখ্যা পাচ্ছি, তাই এটা হবে না, এটা করতে হবে। তো বুঝে নিচ্ছি, দেখো 6/5, 6/5, 7/5, 8/5 আর 9/5। দেখো কত সুন্দরভাবে তোমাদের আমি অঙ্কগুলো শেখাচ্ছি। এবার দেখো 9 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে -3/5 ও 1/2 এর মধ্যে 10টি মূল সংখ্যা খুঁজি। এটা কীভাবে খুঁজতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এখানে দেখো সংকেত দেওয়া আছে, -3/5 সমান -6/10, মানে 2 দিয়ে গুণ করে করে। এটাকেও দেখো 2 দিয়ে গুণ করে একই পাওয়া গেছে। তো এবার আমি তোমাদের শেখাচ্ছি। দেখো দেখো এখানে আমি লিখে নেব -3/5 ও 1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা হলো সমান। এখানে দেখো এর হর দুটো কীভাবে সমান করা গেছে, মানে এর হরকে এর হর দিয়ে গুণ করে আর এর হরকে এর হর দিয়ে গুণ করে কিন্তু সমান করা গেছে, মানে 5 দিয়ে 10। তো একে 2 দিয়ে গুণ করেছি বলে একেও 2 দিয়ে গুণ করতে হবে। এটাকে দেখো 5 দিয়ে গুণ করেছি বলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, মানে হরগুলো সমান করা হয়েছে। এবার দেখো তোমাদের বোঝাচ্ছি। আমাকে দেখাতে হবে, দেখো এটা আপনি নিলাম আমি -6/10। এখান থেকে শুরু করে এদিকে একটা বড় দিক, এদিকে ছোট দিক হয়। তো আমাকে দেখাতে হবে 5/10 এর মাঝে কিন্তু দেখাতে হবে আমাকে 10টি মূলদ সংখ্যা। তো দেখো এটা এদিকে কি হবে, যে এটার বড় হবে -5/10, তারপরে -4/10, -3/10, তারপরে দেখো -2/10, ঠিক আছে। তারপরে দেখো -1/10 আর এখানে হচ্ছে 0। এবার দেখো এদিকে হবে 1/10, ঠিক আছে। তারপর 2/10, 3/10 আর 4/10, আর এখানে আছে 5/10, মানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা আমি বসিয়ে নেব। দেখো তো পেলাম -5/10, -4/10, -3/10, -2/10, 0, এবার +1/10, 2/10 আর 3/10,
আরেকটি হচ্ছে 4/10। ঠিক আছে, এখন অর্থাৎ লিখতে পারি যে অর্থাৎ কী দাঁড়াচ্ছে, অর্থাৎ দেখো এটা যদি কাটাকুটি করি তো এটা দাঁড়াবে দেখো সমান মাইনাস, এটা হচ্ছে 5 দিয়ে 10, ঠিক আছে কি না, তো উপরে 1 আর নিচে 2 দাঁড়াচ্ছে, 1/2 দাঁড়াচ্ছে, কমা এটা দুটো কাটাকুটি করি আমি, তো 2 দিয়ে 4, তো উপরে 2 আর নিচে হচ্ছে, এটাকে 2 দিয়ে আমি কাটাকুটি করলে 5 দাঁড়াবে। আবার দেখো এটা কিন্তু কাটাকুটি যাবে না, তো এটা করতে পারি -3/10। এটা দেখো কাটাকুটি যাবে, তো এটা হবে যে -1/5, তারপরে কমা, জিরোটা বসে যাবে, এটা দেখো কাটাকুটি যাবে না, তো এখানে করতে পারি 1/10, এটা যাবে কাটাকাটি, তো এটা করতে পারি 1/5, এটা যাবে না কাটাকুটি, তো 3/10, এটা যাবে, তো এটা হবে 2/5। বুঝতে পারলে? এবার দেখো 10 নম্বর অঙ্ক, 10 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে নিচের মূলদ সংখ্যা দুটির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখি। দেখো এখানে সংকেত দেওয়া আছে, সংকেত হরগুলি সমান করে নিই, মানে হরগুলো সমান করতে হবে, দিয়ে কিন্তু সহজে কিন্তু হয়ে যাবে। দেখো দেখো এ নম্বরে আছে 1/3 ও 3/5। এখন এর হরগুলো সমান করব। প্রশ্ন দেখো এখানে দেখো 1/3 আর 3/5-এর হরগুলো সমান করা হয়েছে। 1/3-কে এর হর 5 দিয়ে গুণ করতে হয়েছে, 1কে 5 দিয়ে গুণ করলে 5 হয়, 3কে 5 দিয়ে গুণ করলে 15 হয়। আবার দেখো একে কিন্তু 2 দিয়ে গুণ করা হয়েছে, 5 দিয়ে 10 আর 15 দিয়ে 30। ঠিক আছে, এবার দেখো মানে এই ভগ্নাংশকে এর হর 3 দিয়ে গুণ করতে হয়েছে, 3 3 9 3 5 15, আবার একে 2 দিয়ে গুণ করতে হয়েছে, একে 2 দিয়ে গুণ করতে হয়েছে। এখন 10/30 আর 18/30-এর মাঝে কিন্তু আমাকে খুঁজতে হবে 5টি মূলদ সংখ্যা। তোমরা কোনো সময় কিন্তু এই 5/15 আর 9/15 মাঝে কিন্তু 5টি মূলদ সংখ্যা পাবে না, তাই আবার কিন্তু 2 দিয়ে গুণ করতে হয়েছে। এবার দেখো আমি তোমাদের আবার বোঝাচ্ছি। তো দেখো কি পেয়েছিলাম, 10/30 আর 18/30 এর মাঝে আমাকে 5টি মূলদ সংখ্যা বের করতে হবে। তো এখানে ধরো 11/30, তারপরে 12/30, 13/30, 14/30 আর 15/30। আর বের করার প্রয়োজন নেই, 1 2 3 4 5 5টি পেয়ে গেছি, এই 5টা আমি কিন্তু বসিয়ে নেব। দেখো তো প্রথমে লিখে নেব যে 1/3 ও 3/5 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো সমান 11/30, 12/30, 13/30, 14/30, 15/30। তো এটাকে আমি ধরো সমান দিয়ে বা অর্থাৎ লিখে নিচ্ছি। অর্থাৎ কী দাঁড়াচ্ছে, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে, এটা কাটাকুটি যাবে না, 11/30 দাঁড়াবে এখানে, কমা এটা যাবে 6 দিয়ে 12, আর এটা হচ্ছে 5 6 30। এটা দেখো কাটাকুটি যাবে না, 13/30। এটা দেখো 2 দিয়ে যাবে, 7 দিয়ে 14 আর 15 দিয়ে 30। এটা দেখো 15 দিয়ে 2টা কাটাকুটি যাবে, 15 একে 15 আর 15 দিয়ে 30। ঠিক আছে, এবার দেখো বি নম্বর দিয়ে দিলাম আমি। তো প্রথমে প্রশ্নটুকু নেব 1/4 ও 1/2। প্রথমে এর হরগুলো সমান করব। কী করবো দেখো, আগে নেমে করে নিচ্ছি 1/4 আর সমান, তো এই দুটোকে কিন্তু এর হর 2 দিয়ে গুণ করতে হবে, 2 একে 2 আর 4 দুগুণে 8। ঠিক আছে, এখন দেখো আবার
এটার আমি হর সমান করে নেব। তো দেখো 1/2 সমান, তো একে এই দুটোকে কিন্তু 4 দিয়ে গুণ করতে হবে, 4 একে 4, আর এটা হচ্ছে 4 2 8। তো দেখো 2/8 মানে 2/8 আর 4/8-এর মাঝে কিন্তু 5টি পাবো না, একটা দেখো 3/8 পাবো, আর ফের পরে কিন্তু 4/8 চলে আসছে, বুঝতে পারলে? যেমন তোমাদের বলছি দেখো 2/8 আর 4/8, এর মাঝে কিন্তু একটাই পাচ্ছি 3/8, 5টি পাচ্ছি না। এখন কি করব দেখো, যে একে যদি আমি 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে 4 পাচ্ছি, আর 4 8 দিয়ে 16 পাচ্ছি, আর একে যদি আমি 2 দিয়ে গুণ করি 4 দুগুণে 8, এটা হচ্ছে 8 দুগুণে 16, দুটোর হর সমান আছে। তো 4/16, দেখো আমি তোমাদের বোঝাচ্ছি 4/16 আর 8/16, এর মাঝে কিন্তু 5টি আমি মূল সংখ্যা পাবো না। ধরো 5/16 পাচ্ছি একটি, 6/16 আর 7/16, 3টি পাচ্ছি না 5টি। এখন কি করব, তাই একে আবার গুণ করব আমি, বা এটাকে গুণ করতে পারি, 3 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6 আর 3 8 24, এটাকেও আমি 3 দিয়ে গুণ করে নেব, 3 4 12 আর 3 8 24, দুটোরই হর সমান আছে। তো এখন দেখো আমি যে 6/24, হ্যাঁ দেখো 6/24 আর 12/24, এর মাঝে 5টি মূল সংখ্যা বের করব। তো দেখো 7/24, 7/24, 8/24, 9/24, 10/24, 4টি পেলাম, আর একটি 11/24, 5টি পেয়ে গেলাম। এটা বসিয়ে নেব। তো দেখো লিখব 1/4 ও 1/2 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো, সমান পেয়েছি 7/24, 8/24, 9/24, 10/24, 11/24, ঠিক আছে। এখন দেখো এটাকে আমি অর্থাৎ লিখে নিতে পারি, অর্থাৎ কি দাঁড়াচ্ছে, অর্থাৎ এটা পেলাম 7/24, মানে এটা কাটাকুটি যাবে না, এটা যাবে দেখো 3 8 24, মানে উপরে 1 থাকছে, নিচে 3 থাকছে। এবার দেখো এটাও যাচ্ছে কাটাকাটি, মানে দুটোকে 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, আর এটা হচ্ছে 3 8 24, এটা দেখো কাটাকাটি যাচ্ছে। তো এটা যাচ্ছে 2 দিয়ে দুটোই, 5 দিয়ে 10, আর 6 12 দিয়ে 24, এটা যাবে না, 11/24, এটা হয়ে গেলো সুন্দরভাবে। এবার দেখো সি নম্বর, দেখো সি নম্বরে আছে -4/3 ও 3/7। প্রথমে ভগ্নাংশ দুটির হর সমান করে নেব। তো দেখো -4/3 কে এর হর 7 দিয়ে গুণ করব। তো -4 7 28 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে 3 7 21। এটা দেখো হর সমান করব। তো 3/7, এটা 3/7 সমান এর 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 3 9, আর 3 7 21 হচ্ছে। এখন দেখব -28/21 আর 9/21-এর মাঝে 5টি মূল সংখ্যা পাচ্ছি কি পাচ্ছি না। তো দেখো -28/21, আর এখানে লিখলাম 9/21। তো এখন দেখো -27/21, -26/21, -25/21, -24/21, 4টি পেয়ে গেলাম, আরটি করব -23/21, ঠিক আছে। এই 5টা কিন্তু করলেই হয়ে যাবে, পেয়ে যাচ্ছি। তো তাই
আর কিন্তু এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 2 দিয়ে এটা 2 দিয়ে গুণ করতে হবে না। যদি না পেতাম 5টা তখন কিন্তু আবার এটাকে 2 দিয়ে গুণ করতে হতো, এটাকে 2 দিয়ে গুণ করতে হতো, এটাকে 2 দিয়ে গুণ করতে হতো, এটাকে 2 দিয়ে গুণ করতে হতো। ঠিক আছে, তো এখন লিখে নেব -4/3 ও 3/7 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো সমান একটি পেলাম -28/21 তো আছে, 27/21 কমা -26/21 কমা -25/21 কমা -24/21 কমা -23/21। ঠিক আছে, এখন আমি অর্থাৎ দিয়ে এটা লিখে নিতে পারি যদি কাটাকুটি যাইতো, অর্থাৎ 3 দিয়ে আছে দুটোই, 3 9 27 -9 আর এখানে আছে 3 7 21, এটা যাবে না, -26/21টা বসে যাবে আর কমা -25/21টা বসে যাবে, এটা কাটাকাটি যাবে না। এটা দেখো 3 8 24 আর 3 7 21, এটা যাবে না, -23/21। তোমরা এখান থেকে ছেড়ে দিতে পারো। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।